অবাক পৃথিবী, যুদ্ধবিরতির মাঝেও থামেনি রক্তের স্রোত। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। গত শুক্রবার ১৭ অক্টোবর জেইতুন এলাকায় এক হৃদয় বিদারক ঘটনায় বাস্তুচ্যুতদের বহনকারী একটি বাসে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে একই পরিবারের ১১ জন নিহত হন, যাদের মধ্যে ৭ শিশু ও ৩ জন নারী ছিলেন। গাজার গণমাধ্যম দপ্তর জানিয়েছে, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৩৮ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। হামাস নিয়ন্ত্রিত জরুরি পরিষেবার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, নিহত ব্যক্তিরা সবাই আবু সাবান গোত্রের সদস্য। তারা নিজেদের বাড়ি দেখতে ফিরছিলেন, সেই সময় ইসরায়েলি বাহিনী বাসটিতে লক্ষ্য করে গুলি চালায়। উদ্ধারকর্মীরা পরে বাসের ভেতর থেকে মরদেহগুলো বের করে আনেন। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, বাসটি হলুদ লাইন অতিক্রম করেছিল, যে সীমার বাইরে গমন চুক্তি অনুযায়ী নিষিদ্ধ। সেনাদের দাবি, বাসটি এমনভাবে অগ্রসর হচ্ছিল যা তাদের জন্য হুমকি তৈরি করে, তাই আত্মরক্ষার অংশ হিসেবে গুলি চালানো হয়। তবে গাজার মানুষ বলছে, যুদ্ধবিরতি নয়, তারা প্রতিদিন নতুন শোক আর আতঙ্কের ভেতর দিয়ে বেঁচে আছেন।